फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल सीमा लाइफस्टाइल। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য আমার ডে অ্যান্ড নাইট স্কিন কেয়ার রুটিন, মানে আমার ডেলি স্কিন কেয়ার রুটিন। তো আজ আমি নিয়ে এসেছি এই সামারের জন্য আমার স্কিন কেয়ার রুটিনটা। তো আজ ভিডিওটি হতে চলেছে অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল এবং খুব ইনফরমেটিভ। তো আজ যে ভিডিওটি করতে চলেছি সেটা একদমই কেউ স্কিপ করো না। স্কিপ করে গেলে কি হয় বলো তো, যেমন আমাদের রান্নার টেস্ট করার জন্য আমাদের কী দিই, লবণ দিই। তো লবণটা যদি স্কিপ করে যাই রান্নার টেস্টটাই হয় না। ঠিক তেমনি আমরা যদি ভিডিওটি স্কিপ করে যাই তো আমরা কোন ইনগ্রিডিয়েন্টস সঙ্গে কোন ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেটা আমরা ভুলেই যাই, আমরা দেই না, যার জন্য। তো ভিডিওটি যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক বাটন প্রেস করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজ আমি যে স্কিন কেয়ারটা শেয়ার করছি সেটা অল টাইপ স্কিনের জন্য, মানে নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন এবং ড্রাই স্কিন, অয়েলি স্কিন, এই 4 ধরনের স্কিনে খুব ভালোভাবে যায়। তো আমার মনে হয় আমাদের বেসিক স্কিন কেয়ার রুটিনটা করা উচিত, কারণ আমাদের স্কিনকে গ্লোয়িং এবং হেলদি রাখার জন্য। তো আমি এখানে ব্যবহার করছি ল্যাকমি স্ট্রবেরি ফেস ওয়াশ, ঠিক আছে। তো আমি যখন ফার্স্ট ফেস ওয়াশ ব্যবহার করি তখন আমি এই ল্যাকমি স্ট্রবেরি ফেস ওয়াশটাকেই পারচেস করেছিলাম। তো এটা আমার খুবই ভালো রেজাল্ট দিয়েছিল। তারপরে আমি অন্যান্য ফেস ওয়াশও ব্যবহার করেছিলাম, তোমার হিমালয় ফেস ওয়াশ, তোমার ক্লিয়ার ফেস ওয়াশ। কিন্তু কি হয়েছে জানো তো, কোনোটা আমার স্কিনটাকে ড্রাই করে দিচ্ছে, আবার কোনোটা আমার স্কিনটাকে অয়েলি করে দিচ্ছে, আবার কোনোটাও আবার আমার স্কিনটার ব্যবহার করা আমার স্কিনে পিম্পল বেরিয়ে গেছিলো। তো শেষমেশ আমি আবার এটাই ব্যবহার করেছিলাম। তো এটাই আমার শেষ পর্যন্ত ঠিক মানে থেকে গেছে এখনও পর্যন্ত। তো এটা আমার মানে স্টিল এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ বলেই মনে হচ্ছে। তো তোমরাও এটা ব্যবহার করো, তোমরাও এই ফেস ওয়াশটা ব্যবহার করো। ব্যবহার করলে কী হয় বলো তো, এটা একদম স্কিনকে অয়েলিও করে না আর ড্রাইও করে না, খুব সুন্দর রাখে স্কিনটাকে। তো চলো ফেস ওয়াশটা করে আসি, তারপর দেখা হচ্ছে। তো দেখো ফেস ওয়াশটা ব্যবহার করে চলে এসেছি। আমার মুখটা একবার দেখো কতটা ক্লিন এবং পরিষ্কার হয়ে গেছে দেখো। তো এই ফেস ওয়াশটা ব্যবহারের পরে মুখটা সত্যিই অনেকটাই ক্লিন হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এটা আমাদের মুখের যে এক্সেস অয়েলটা থাকে না, ওটাকে রিমুভ করে দেয়। তো আমি যখন এই ফেস ওয়াশটা ফার্স্ট ব্যবহার করেছিলাম এর আগে আমার মুখে অ্যাকনি এবং ব্রণতে ভর্তি হয়েছিল, ঠিক আছে। তো এই ফেস ওয়াশটা ব্যবহার করার পরে আমার মুখে মানে কোনো বলতে গেলে দাগই নেই, অ্যাকনি এবং ব্রণর কোনো দাগই নেই। তোমরা হয়তো কোনো বুঝতেই পারছো না, আমার মুখে অনেকটাই দাগ ছিল আগে। যাদের এই অ্যাকনি এবং ব্রণর প্রবলেমটা আছে না, তারা এই ফেস ওয়াশটা অবশ্যই ব্যবহার করতে পারো। তো একদিন না হোক, 2 দিন না হোক, 1 মাস ব্যবহার করলে তোমরা রেজাল্টটা নিজেরাই লক্ষ্য করতে পারবে, ঠিক আছে। তো এরপর আমরা ফেস ওয়াশ করে নিলাম। ফেস ওয়াশের পর করবো কি, স্ক্রাবার। তো দেখো একটা কথা বলি, আমরা প্রতি সপ্তাহে বা সপ্তাহে প্রত্যেক দিন স্ক্রাবার বা ফেস মাস্ক একসঙ্গে ব্যবহার করব না। তো তাতে স্কিনটাকে পাতলা করে দেবে, স্কিনের ক্ষতি হতে পারে। তো সপ্তাহে ধরো 2 দিন আমরা ব্যবহার করলাম স্ক্রাবার, আর 2 দিন হয়তো ব্যবহার করলাম ফেস মাস্ক, ঠিক আছে। তো আজকের আমি দেখাবো ফেস মাস্ক, আর স্ক্রাবার দেখাবো না। স্ক্রাবার অন্য একটা ভিডিওতে আবার একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের তবুও বলে রাখলাম, তোমরা যদি ফেস ওয়াশের পর স্ক্রাবার ব্যবহার করতে চাও DIY, ঠিক আছে, বাড়িতে তৈরি করে, তো তোমরা 2 চামচ, 4 চামচের 2 চামচ চালের গুঁড়ো নেবে, আর 2 চামচ তোমার নেবে ময়দা নেবে। ময়দা নিয়ে এমনি নর্মাল জল দিয়ে ওটাকে মিক্সড করে মুখে ব্যবহার করবে এবং ব্যবহার করার 5 মিনিট ওটা মুখে রাখবে। একদম ড্রাই করে দেবে না, সেমি ড্রাই করবে। তো ওটাকে সেমি ড্রাই করার পরে ওটাকে নর্মাল জল দিয়ে রিমুভ করে দেবে, পরিষ্কার করে দেবে মুখটাকে, ঠিক আছে। তো তোমরা এটা অবশ্যই ব্যবহার করে যদি স্ক্রাবার ব্যবহার করতে চাও। আর স্ক্রাবার ছাড়াও তোমরা ফেস মাস্ক ব্যবহার করতে পারো। তো ফেস মাস্কের জন্য আমি কি ব্যবহার করছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো।
তো আমি এখানে ফেস মাস্কের জন্য ব্যবহার করছি 1 চা চামচ মুলতানি মাটি। তো নিয়ে নিই। এক চা চামচ মুলতানি মাটি এবং এর সঙ্গে নিয়ে নেব ডাবার গোলাবরি রোজ ওয়াটার। তো তোমরা এটাকে স্কিপ করেও নর্মাল ওয়াটার দিতে পারো। তো এটাকে সুন্দর করে মিক্সড করে নিই। এই যে দেখতে পাচ্ছ, আর একটু ব্যবহার করি। এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য, এটা DIY। এছাড়াও তোমরা যদি বাজারে কেনা যদি ফেস মাস্ক ব্যবহার করতে পারো, তাও ব্যবহার করতে পারো। তো কী বলো তো, সেটাতে একটু হলেও কেমিক্যাল থাকে। তো DIY করলে এটাতে কোনো কেমিক্যাল থাকে না। তো এটা স্কিনের জন্য খুবই ভালো। তো আমি এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা একেবারে আই এরিয়াতে অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? আই এরিয়া ছেড়ে অ্যাপ্লাই করবে। কখনোই ফেস মাস্ক আই এরিয়াতে অ্যাপ্লাই করবে না, এটা মনে রাখবে। সুন্দর করে হালকা হাতে এটাকে অ্যাপ্লাই করে নেবে। তো এটা যখন অ্যাপ্লাই করবে, এর সঙ্গে নেক পোর্শনটাকেও অ্যাপ্লাই করে নেবে। তাতে কী বলো তো, নেক স্টোন, এই গলার টোন যেটা এবং মুখের টোন যেটা, সেটা একই কালার হবে। না হলে মুখ দেখাবে ফর্সা আর গলাটা দেখাবে কালো, এটা দেখতে ভালো লাগে না, তাই না? এটা নেক পোর্শনেও অ্যাপ্লাই করে নেবে। তো আমার ফেস মাস্ক ব্যবহার করা কমপ্লিট হয়ে গেল। তো এটাকে না একদম ড্রাই করবে না, ঠিক আছে? এটাকে সেমি ড্রাই করবে। আর ড্রাই করলে স্কিনের যেমন মানে বেশি খাওয়া ভালো নয়, তেমন কম খাওয়া ভালো নয়, তেমনি নর্মালটাই ঠিক আছে। তো তোমরা এখানে এটাকে 5 মিনিট রেখে দেবে, সেমি ড্রাই হয়ে যাবে। তো সেমি ড্রাই হয়ে যাওয়ার পর হালকা হাতে রাব করে এটাকে নর্মাল জলে ওয়াশ করে নেবে, ঠিক আছে? তো চলো আমি ওয়াশ করার পর দেখা করছি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো তো তোমাদের স্কিনটাও খুব গ্লো এবং হেলদি হয়ে উঠবে।
তো আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আমার স্কিনটা এতটাও কিন্তু গ্লো করেনি, কিন্তু এখন দেখো আগের থেকে অনেকটাই গ্লো করেছে। আর এই ফেস মাস্ক ব্যবহার করা কি স্কিন কেয়ারটা এই সামারের জন্য খুবই হেল্পফুল, ঠিক আছে। তো তো আমরা যখন ফেস মাস্কটা ব্যবহার করলাম, তো এরপর নিশ্চয়ই আমাদের আরও একটা ইনগ্রিডিয়েন্টস মিস চলে যাচ্ছে, তো সেটা হলো আমাদের ময়শ্চারাইজার। আমরা যে এতটা স্কিন কেয়ার করলাম, তো আমাদের পুরো স্কিন কেয়ারটা বৃথা হয়ে যাবে যদি আমরা কোনো ময়শ্চারাইজার না ব্যবহার করি। তো কি হয় বলো তো, এই যে ফেস মাস্কটা ব্যবহার করলাম এরপর কিছুক্ষণ সঙ্গে সঙ্গে হয়তো স্কিনটা ড্রাই করবে না, কিন্তু কিছুক্ষণ পর থেকে স্কিনটা ড্রাই হওয়া শুরু করবে, তাই না? তো লক্ষ্য করবে এটাই হবে। আর আমরা যদি ময়শ্চারাইজার না ব্যবহার করি তো এই প্রবলেমটাই হবে, আর আমার স্কিন কেয়ারটা বৃথা চলে যাবে, ঠিক আছে। তো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর আমি এখানে ময়শ্চারাইজার ব্যবহার করছি স্পঞ্জের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, ঠিক আছে। এই ময়শ্চারাইজার ব্যবহার করি আমি এটা সামার বলো কি উইন্টার বলো, এটা আমি সবসময়ের জন্য ব্যবহার করি। কারণ এই ময়শ্চারাইজারটা মানে এতটাও অয়েলি না, মানে এতটাও চিটচিটে না, আর এতটাও ড্রাই না, তো একদম নর্মাল লাগে। তো আমি ব্যবহার করে নিচ্ছি, তোমাদের যেটা মনে হবে তোমরা ব্যবহার করবে, কিন্তু এটা ব্যবহার করলে অবশ্যই ভালো, অবশ্যই ভালো। একদম চিটচিটে লাগে না আর একদম ড্রাইও লাগে না, স্কিনটাকে খুব সুন্দর করে রাখে। তো তোমরা নিশ্চয় লক্ষ্য করছো, দেখো কতটা গ্লো করছে ময়শ্চারাইজারটা ব্যবহার করার পর। তো এই ময়শ্চারাইজারটা অয়েল টাইপ স্কিনের জন্য, ঠিক আছে। সেটা অয়েলি হোক কি ড্রাই হোক কি নর্মাল হোক কি কম্বিনেশন হোক, যে কোনো স্কিনের জন্য আমি মনে করব এই পন্ডস লাইট জেল ময়শ্চারাইজারটা খুবই ভালো, খুবই ভালো। নন স্টিকি, একদম ফ্রেশ রাখে, ঠিক আছে, ভেতর থেকে ফ্রেশ রাখে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা শুধু উপরে উপরে স্কিন কেয়ার করবে কিন্তু ভেতরে কোনো কিছুই ইমপ্রুভ করবে না, এটা তো হয় না। তো দেখো, যেমন বাহ্যিক স্কিন কেয়ারটা দরকার তেমন অভ্যন্তরীণ স্কিন কেয়ারটাও দরকার। তো অভ্যন্তরীণ স্কিন কেয়ার আমরা কীরকম করব, দেখো এই গরমে বেশি করে জল খাবে, ঠিক আছে। বেশি জল খেলে তো স্কিনটা আরও গ্লো করে এবং আরও হেলদি রাখে। তার সঙ্গে সঙ্গে দেখো বাড়ির লোকেরা বলে তেতো খেতে, কিন্তু আমাদের ওই যে তেতো খেতেই খুবই অস্বস্তি, খুবই বিরক্তি লাগে, বড়দের কথা শুনতে নারাজ, বড়দের কথা ভালো লাগে না। কিন্তু না, এই তেতো খেলে মানে অনেকটাই মানে ইমপ্রুভ দেয়, ভেতর থেকে অনেকটাই ইমপ্রুভ দেয়। তুমি শুধু বাহ্যিকটা ব্যবহার করবে, অভ্যন্তরীণ ব্যবহার করবে না, এটা বললে হয় না। তো তোমরা যেমন বেশি বেশি করে জল খাবে এই গরমে, তেমনই তেতো খাবে, উচ্ছে কি নিম পাতা, ঠিক আছে, এগুলো খাবে। তো চলো, এর সঙ্গে সঙ্গে আমার শেষ হলো ডে স্কিন কেয়ার রুটিন। তো এরপর দেখা হচ্ছে নাইটে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ডে স্কিন কেয়ারের পর এখন চলে এসেছি নাইট স্কিন কেয়ারে, ঠিক আছে। তো ডে স্কিন কেয়ার যেমন জরুরি আমাদের স্কিনের জন্য, ঠিক নাইট স্কিন কেয়ারও আমাদের জরুরি আমাদের স্কিনের জন্য। তো হয়তো অনেকে ভাবে ডে স্কিন কেয়ার করেছি, নাইট স্কিন কেয়ার না করলেও চলবে, কিন্তু না, আমাদের কি হয় বলো তো, সারাদিনের যে কাজ বাজ ধকল স্কিনের উপর দিয়ে যায়, তো আমাদের কি হয়, স্কিনটা রাত্রে একটু রিলিফ পায়, ঠিক আছে। তো এই রাত্রে যখন রিলিফ পায় তো তাকে তো একটু প্যাম্পার করতে হবে ভালো কিছুর জন্য, তাই না? তো চলো, আমাদের ফার্স্টে ব্যবহার করতে হবে ডে স্কিন কেয়ারের মতো নাইট স্কিন কেয়ারেও ফার্স্টে ফেস ওয়াশ। তো আমি সকালের মতোই এখন এই ফেস ওয়াশটা ব্যবহার করে চলে এসেছি। আমি এটাই ব্যবহার করি, তোমরাও অবশ্যই ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে কিন্তু, ঠিক আছে। হয়তো ভাবলে কি বলো তো, যে সকালে তো ফেস ওয়াশ ব্যবহার করেছি, আবার কি ফেস ওয়াশ ব্যবহার করবো? হ্যাঁ, অবশ্যই। কারণ সকালে ফেস ওয়াশ ব্যবহার করার পর দেখো আমরা হয়তো রান্নাবান্না করছি, কোনো বাইরে যাচ্ছি কাজে, তো তার জন্য স্কিনে তো অবশ্যই ধুলো ময়লা পড়বে, তাই না? তো স্কিনটা তো অবশ্যই মানে নোংরা হয়ে আছে, তো পরিষ্কার করতে হবে স্কিনটাকে। তো ফেস ওয়াশ ব্যবহার করলে অবশ্যই আমাদের যে
অপরিষ্কার কি নোংরা এগুলো স্কিন থেকে রিমুভ করে দেবে এবং আমাদের যে মুখে এক্সেস অয়েলটা থাকে ওই ফেস ওয়াশে ব্যবহার করার পরে এক্সেস অয়েলটাও রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো ফেস ওয়াশ ব্যবহার করার পর আমরা ব্যবহার করব টোনার। তো আমি ব্যবহার করি ডাবার গোলাবেরি রোজ ওয়াটার, তোমরাও অবশ্যই ব্যবহার করতে পারো। তো আমি এটা প্রথম থেকেই ব্যবহার করি। আমরা যখন ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ করলে আমাদের যে স্কিনের কোর্সগুলো না খুলে যায়, তো সেগুলোকে বন্ধ করতে হবে। ঠিক আছে, তো বন্ধ করার জন্য আমাদের অবশ্যই টোনার ব্যবহার করতে হবে। আর তো চলো আমি টোনারটা ব্যবহার করে নিই। তো দুটো হাতে এরকমভাবে নিয়ে আস্তে আস্তে করে স্কিনে দিয়ে দেব। তো যেমন আমরা ফেস পোর্শনে ব্যবহার করছি তেমন নেক পোর্শনেও ব্যবহার করে নেব, এরকম দুটো হাতে হালকা হাতে। তো এটা এখনও অ্যাবজর্ব হয়নি, দেখো। তো এটা অ্যাবজর্ব করার জন্য আমাদের মিনিমাম 1 মিনিট টাইম দিতে হবে। তো অ্যাবজর্ব হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। তো দেখো স্কিনে ভালোভাবে আমার ডাবার গোলাপের রোজ ওয়াটার অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপর ডে স্কিনের মতো নাইট স্কিনেও আমাদের ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার। তো আমি এই ময়শ্চারাইজারটা ডে স্কিনেও ব্যবহার করি, আবার নাইট স্কিনেও ব্যবহার করি। ঠিক আছে, তো তোমরাও ব্যবহার করতে পারো, সত্যি খুব ভালো রেজাল্ট দেয়। একদম অয়েলি নয়, চিটচিটে নয়, আবার একদম ড্রাইও নয়, সত্যি খুব নর্মাল। মানে এই গরমেও হয়তো ভাবছো এই গরমে কি আবার মুখে কোনো ক্রিম ব্যবহার করব কি কোনো ময়শ্চারাইজার ব্যবহার করব? অবশ্যই তোমরা যদি এটা ব্যবহার করো না, তোমাদের স্কিন এতটাও অয়েলি মনে হবে না। তো চলো ব্যবহার করে নিই। তোমরা ফেস ওয়াশ করো কি টোনার ব্যবহার করো কি ময়শ্চারাইজার ব্যবহার করো, যাই ব্যবহার করো না কেন, তোমরা অবশ্যই নেক পোর্শনেও নেবে। কারণ দেখো আগেই বলেছি, শুধু মুখটাকে ফর্সা রাখবে আর গলাটা এরকম কালো হয়ে থাকবে, এটা তো দেখতে ভালো লাগে না, না? দুটো আলাদা কালার হয়ে যাবে। তার থেকে দুটো জায়গায় ব্যবহার করলে কী হয় বলো তো, নেক পোর্শন প্লাস ফেস পোর্শনটা একই কালার থাকে। তো এটা ব্যবহার করে নিলাম। তো এর সঙ্গে সঙ্গে শেষ হলো আমার নাইট স্কিন কেয়ার। তো তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। হয়তো ভাবছো একদিনে হচ্ছে না, দুদিনে হচ্ছে না, ব্যবহার করার পর মিনিমাম 1টা মাস ব্যবহার করো, তোমরা অবশ্যই রেজাল্ট পাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা রেজাল্ট কিন্তু পাবে। তো এর সঙ্গে সঙ্গে শেষ করলাম আমার ডে অ্যান্ড নাইট স্কিন কেয়ার রুটিন। তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে প্রথম এলে সাবস্ক্রাইব করে দেবেন। তো অল অফ ইউ, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।